আল্লাহর নবী কাফেরদের সামনে যখনই দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করার পরে কাফেররা চিন্তা করলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে আল্লাহর দাওয়াত দেয়, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেই রাষ্ট্র ক্ষমতা ইসলামী রাষ্ট্রের কথা বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেই কোরআনের শাসন কোরআনের রাজ কায়েম করার কথা বলে, আদৌ যদি তার কথা মতো আমরা ওই আল্লাহর ইবাদত করা শুরু করে দেই তাহলে তা আমাদের ক্ষমতার চেয়ার হারায়া যাবে। শুধুমাত্র ক্ষমতার চেয়ার হারানোর ভয়ে কাফেররা মক্কার কাফেররা আল্লাহর নবী যে ভালো মানুষ, আল্লাহর নবী যে চোর না, আল্লাহর নবী যে খুনি না, আল্লাহর নবী যে ধর্ষক না, আল্লাহর নবী যে মানবতা বিরোধী অপরাধ করে নাই, কোন রকম গুনাহ কোন রকম ভুল কাজ আল্লাহর নবী করে নাই, আল্লাহর নবী সমাজের সবচাইতে ভালো মানুষ, এটা জানার পরও কাফেররা আল্লাহর নবীর বিরুদ্ধে লেগে গেল, আল্লাহর নবীকে কষ্ট দেওয়া শুরু করলো। তার কারণ একটাই, একবার যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হয়ে যায় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হয়ে গেলে হুজুরদের হাতে ক্ষমতা চলে যাবে আর আমরা জালেমদের চেয়ার ক্ষমতার চেয়ার হারায়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর বিরুদ্ধে লাগা শুরু করে দিল, আমার নবীজিকে নিয়ে তারা নানা রকম ষড়যন্ত্র শুরু করে দিল। আবু জেহেল, আবু লাহাব, এইরকম উতবা সাইবা মক্কার বড় বড় কাফেরদের নেতারা তারা চিন্তা করলো যেভাবেই হোক মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দমানো লাগবে, থামানো লাগবে। আল্লাহর নবীকে কেমন করে থামানো যায়? হঠাৎ করে তারা ষড়যন্ত্র করলো, আমরা তার বিচার করলে হবে না, আমরা এই মুহূর্তে আমাদের দেশ থেকে নয় বিদেশ থেকে একজন মেহমান ধার করে আনবো, বিদেশ থেকে একজন মেহমান দাওয়াত করে আমাদের দেশে আনবো, আনার পরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিচার করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়া তাফসীর খুলে দেখেন, আবু লাহাব, আবু জেহেল মক্কার কাফেরেরা তারা সবাই মিলে একত্রিত হলো। আবু জেহেল বিদেশ থেকে একজন মেহমানকে দাওয়াত দিয়ে আনলো, এই মেহমানের নাম হচ্ছে হাবিব বিন মালিক। হাবিব বিন মালিক এই মেহমানকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর বিচার করবে। আল্লাহর নবীর বিরুদ্ধে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলল, বলার পরে এরকম একটা মঞ্চ সাজালো, সাজানোর পরে মুসলমানদের নবীর বিরুদ্ধে বিভিন্ন রকম কথা উল্টাপাল্টা কথা বলল। আর আবু জেহেল চিন্তা করলো সর্বপ্রথম যখন মুসলমানদের নবী আমাদের সামনে আসবে সর্বপ্রথমই আমি তাকে অপমান করব। কেমন করে অপমান করবে? তাফসীরের মুফাসসিরগণ বলেন তৎকালীন সময় আবু জেহেল চিন্তা করলো মুসলমানদের নবীকে অপমান করার প্রথম নাম্বার উপায় হলো আমরা মঞ্চে থাকব, মোট মানুষ 3 জন। জোরে বলেন কয়জন? একজন হলো বিদেশি মেহমান হাবিব বিন মালিক, একজন হলো আমি আবু লাহাব, আর একজন হলো মুসলমানদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মানুষ হলো 3 জন। শ্রোতারা সব সামনে, মঞ্চের উপর চেয়ার হবে 3টা চেয়ার হওয়া লাগবে, কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমরা চেয়ারে বসতে দিব না। সে যখন আসবে চেয়ার বানাবো মাত্র 2টা, একটা স্বর্ণের চেয়ার বানাবো বিদেশি মেহমানের জন্য, আর একটা রূপের চেয়ার বানাবো আমি নেতা আবু লাহাব আবু জেহেলের জন্য। আর ওই মুসলমানদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ যখন আসবে তাকে আমরা দাঁড়ায়া দাঁড়ায়া অপমানিত করব, লাঞ্ছিত করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চিন্তা করে যেমন কথা তেমনই কাজ, 2টা চেয়ার বানানো হলো। বানানোর পরে মঞ্চের উপরে হাবিব বিন মালিককে স্বর্ণের চেয়ারে বসতে দেওয়া হলো, আর আবু জেহেল নিজে রূপের চেয়ারে বসলো। সামনে আল্লাহর নবী ভালো মানুষ, মক্কার মানুষরা জানে, জানার পরেও ভালো মানুষের বিচার দেখার জন্য কৌতূহল বশত হাজার হাজার মানুষের ভিড় জমে গেল। আল্লাহর নবী যে চেয়ারে বসবে কিন্তু নবীজির জন্য চেয়ার নাই। হাবিব বিন মালিককে স্বর্ণের চেয়ারে বসানো হলো, আর পাশে রূপের চেয়ারের মধ্যে আবু লাহাব আবু জেহেল বসলো। আর আল্লাহর নবী যখন ওই জায়গায় আসলো, আল্লাহর নবী আসার পরে তারা চিন্তা করলো তাকে দাঁড়ায় দাঁড়ায় অপমানিত করব। কিন্তু আল্লাহর নবী যখনই মঞ্চের উপর উঠে আসলো, আসার পরে হাবিব বিন মালিক আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে একবার তাকালো। তাকানোর পরে দেখেই বুঝতে পারলো এমন চেহারার মানুষ তো মানবতা বিরোধী অপরাধী করতে পারে না, এমন চেহারার মানুষ তো চুরি করতে পারে না, এমন চেহারার মানুষ তো মিথ্যাবাদী ভণ্ড প্রতারক হতে পারে না। আল্লাহর নবীকে দেখে অন্তর গলে গেল। হাবিব বিন মালিক নিজের স্বর্ণের চেয়ারটা আল্লাহর নবীকে বসার জন্য ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক যখন উঠে দাঁড়িয়ে গেল,
আল্লাহর নবীকে চেয়ারে বসায় দিল। আবু জেহেল্লা দাঁত কিটমিট করে চিন্তা করে, হারে আমি তো ওই হাবিব বিন মালিককে আনলাম মুসলমানদের নবীর বিচার করার জন্য, কিন্তু বিচার করবে কি? উল্টা তো এই বদমাইশ আমার এই তো বেকায়দায় ফেলে দিল, তারে চেয়ারে বসায় দিল। বলেন তো চেয়ার আছে কয়টা? আবু জেহেল্লা চিন্তা করে, এখন আমি হলাম দেশীয় মেহমান আর হাবিব বিন মালিক হলো বিদেশি মেহমান, তারে যদি দাঁড়ায় রাখি আর আমি আবু জেহেল্লা যদি বসে থাকি, তাহলে তো সে যখন বিদেশে ফিরে যাবে, যাওয়ার পরে আমার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করবে, করার পরে আমারে ক্ষমতার চেয়ার থেকে সরাইয়া দিবে, আমারে পদত্যাগ করতে বাধ্য করবে। তাহলে উপায় কি? তারে তো অপমান করা যাবে না, দাঁড়ায় রাখা যাবে না। নিরুপায় হয়ে কাফেরদের লিডার আবু জেহেল নিজের রৌপের চেয়ারটা ছেড়ে দিয়ে বলতেছে, বিদেশি মেহমান হাবিব বিন মালিক আসেন আসেন, আপনি আমি আবু জেহেল্লার চেয়ারে বসেন। চেয়ার আছে কয়টা? স্বর্ণের চেয়ারে আল্লাহর নবী, রূপের চেয়ারে বসলো হাবিব বিন মালিক। আবু জেহেল্লা কোন চেয়ারে? তার মানে বোঝা যাচ্ছে আজকেও যদি দুনিয়াতে আল্লাহর ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহর নবীর ওয়ারিস হচ্ছে আলেমগণ, তখনও নবীকে অপমান করতে চায় আবু লাহাব, আবু জেহেল্লা যেমন অপমানিত হয়েছিল, আজকেও যদি আল্লাহর নবীর ওয়ারিসদেরকে অপমান করতে চায়, মিথ্যা মামলা দেয় দিয়ে অপমান করতে চায়, যারা অপমান করতে চাইবে আল্লাহ তাআলা তাদেরকেই অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করবে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী যখন চেয়ারে বসে গেল, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই জায়গায় আবু জেহেল্লা চিন্তা করলো, আমি তো বিদেশ থেকে হারামজাদার এই দাওয়াত দিয়ে আনছি, সে যদি ভালো মানুষ হইতো তারে তো আনলাম বিচার করার জন্য, কিন্তু সে আমারে অপমানিত করে মুসলমানদের নবীর চেয়ারে বসায় দিল। আমি কেন তারে বিদেশ থেকে এই দেশে আইনা প্রধান বিচারপতি বানালাম? বিপদ তো আমারই হয়ে গেল। জোরে বলেন ঠিক না? তারে আর তো রাখা যাবে না, তারে সিঙ্গাপুর পাঠানো লাগবে, মালয়েশিয়া, কুয়েত, কাতার, দুবাই, ইন্দোনেশিয়া পাঠানো লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিকের উপর রাগান্বিত হয়ে গেল আবু জেহেল্লা, এত বেশি রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে যাওয়ার পরে কি করবে? কিছুই করার নাই, কারণ সে এখানকার চিফ গেস্ট, প্রধান অতিথি, প্রধান বিচারপতি। আবু জেহেল্লা চুপ করে আছে, কিন্তু আল্লাহর নবীকে অপমান করবে সোর্স খুঁজতেছে। হঠাৎ করে আল্লাহর নবীর সামনে এসে আবু জেহেল্লা বলে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, শোনো, তুমি এই মুহূর্তে তোমাকে একটা কাজ করা লাগবে। ওই যে দেখতেছ আসমানের চাঁদ, ওই চাঁদটাকে এই মুহূর্তে তোমার আঙ্গুলের ইশারা দিয়া দুই ভাগ করে ফেলা লাগবে। তুমি যদি তোমার আঙ্গুলের ইশারা দিয়া চাঁদকে দুই ভাগ করে ফেলতে পারো, তাহলে আমরা বিশ্বাস করব তুমি সত্য নবী, আর না পারলে আমরা বুঝে নেব, জেনে নেব তুমি হলা ভণ্ড প্রতারক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বেকায়দায় পড়ে গেলেন, কারণ বলেন তো, নবীজি নিজের থেকে কোনো কিছু করতে পারেন? কোনো কিছু নবীজি নিজের থেকে করতে পারেন না, আল্লাহর নবী তাই করেন যা আমার আল্লাহ করান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বেকায়দায় পড়ে গেলেন। নবীজির সঙ্গে সঙ্গে বলে, ও আবু জেহেল্লা, আমাকে যেই কাজটা করতে বললা, এই কাজটা করার জন্য আমাকে আমার প্রভুর কাছে গিয়া মিনতি করা লাগবে, আমার একটু ইবাদত করা লাগবে, আমার একটু আল্লাহর কাছে চাওয়ার সুযোগ দিয়ে দাও। আমি একটু নামাজ পড়ি, আমি একটু ইবাদত করে আল্লাহর কাছে চাই। সঙ্গে সঙ্গে আবু জেহেল নিজেও জানতো মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি একবার বলে দেয় তাহলে ওই কাজটা করবে, এতে কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে আবু জেহেল্লা ডাইরেক্ট বলল, না, তুমি হলো জাদুকর, তুমি হলো প্রতারক, তুমি যদি একবার সুযোগ নিয়ে কি জানি জাদু করে ফেলো, তোমারে আর সুযোগ দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে পাশেই ছিল হাবিব বিন মালিক। আবু জেহেলকে ধমক দেয়, এই জায়গায় তুই প্রধান বিচারপতি না, আমি প্রধান বিচারপতি, আমারে আনলি বিদেশ থেকে দাওয়াত দিয়া প্রধান বিচারপতি বানালি, আর আমার উপর দিয়া তুই যে কলম দিয়া রায় লিখবি, এটা তো হতে পারে? এটা আমি মানি না। আমারে যত প্রধান বিচারপতি বানাইছো, অতএব আমি হাবিব বিন মালিক এখানে যা বলবো তাই হবে, আর তুই আবু জেহেল শুধু চোখ দিয়া তাকায়া তাকায়া দেখবি। হাবিব বিন মালিক আল্লাহর নবীকে বললেন, নবী জান জান,
আপনি আপনার রবের কাছে গিয়ে চান। হাবিব বিন মালিকের কথা শুনে নবীজি আল্লাহর কাছে চাওয়ার জন্য যান। আর এদিকে আবু জেহেল রাগে তার শরীরটা লাল বর্ণ ধারণ করতেছে, রাগান্বিত হয়ে আছে। আর আল্লাহর নবী এইদিকে আল্লাহর কাছে চাওয়ার জন্য গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আমার তো কোনো কিছু করার ক্ষমতা নাই, ও আল্লাহ, আপনি আমারে যা করাবেন তাই তো আমি করব রব্বুল আলামিন। ও দয়াময় আল্লাহ, দয়া করে মায়া করে আপনি দয়া করে আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও জিবরিল, যা আমার নবীকে জানায়া দাও, আমার নবীজিকে চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না। আমার নবীজি শুধু আঙ্গুলটা এরকম করে চাঁদের দিকে এরকম করে আঙ্গুলটা তাক করে ধরবে, ধরার পরে নবীজি শুধু আঙ্গুল টান দিয়ে দেবে, আর চাঁদকে দুই ভাগ করে দেওয়া, দ্বিখণ্ডিত করে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী যখন এরকম করে আকাশের চন্দ্রের দিকে আঙ্গুলটা ইশারা করলেন, করার পরে কাফেররা তাকে আছে, নবীজির মুসলিম সাহাবীরা তাকে আছে, এরপরে হাবিব বিন মালিক তাকে আছে। আবু জেহেলের বুকের মধ্যে ধকপকনি বেড়ে গেছে, কারণ চিন্তা করে, আহারে আজকে যদি পেরে যাই তাহলে তো আমার বিপদ বেড়ে যাবে, টেনশন বেড়ে যাবে। আল্লাহর নবী এরকম করে আঙ্গুলি চাঁদের দিকে ইশারা করে, নবীজি চাঁদের দিকে ইশারা করার পরে সবাই নবীজির আঙ্গুলি আর চাঁদের দিকে তাকায়। আল্লাহর নবী আঙ্গুলি এরকম করে টান দিয়ে দিল, দেওয়ার পরে চাঁদ দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে যায়, সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে যায়। সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে ওঠে। ওই জায়গা হাবিব বিন মালিক সহ নবীজি অসংখ্য সাহাবীর অসংখ্য কাফেরেরা এই দৃশ্যটা দেখলো। দেখার পরে নবীজির এই মুজিজা দেখার পরে শত শত কাফেরেরা হাবিব বিন মালিক সহ নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু জাহেলের মাথা গরম, হায় রে, হিতে বিপরীত হয়ে গেল। আমরা আনলাম বিচার করার জন্য, কিন্তু বিচার তো করতে পারলাম না, বরং উল্টা বিচার করব কি? এই জায়গায় মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে আমাদের দলের লোক আরো কমে গেল, তার দলের লোক বেড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির বয়স মাত্র 17 বছর। জোরে বলেন কত? 17 বছর বয়সে আমার নবীজি যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন। সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। এই সংগঠনের এজেন্ডা হলো দুইটা, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে বাধা দেওয়া নিষেধ করা। এই দুইটা এজেন্ডা নিয়ে আমার নবীজি হিলফুল ফুজুল গঠন করলেন। করার পরে মানুষদের সামনে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে অনেক চেষ্টা করার পরেও আল্লাহর নবী মানুষদেরকে, সব মানুষগুলোকে দ্বীনের সঠিক পথে আনতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধারণা দিলেন, আল্লাহ, ও দয়াময় আল্লাহ, কোন মতেই পারতেছি না, দয়া করে আপনি আমারে সহযোগিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, নবী, শুধুমাত্র আপনার আদর্শ দিয়া মানুষদেরকে আলোর পথে, দ্বীনের পথে আনতে পারবেন না। মানুষদেরকে যদি আলোর পথে আনতে চান, মানুষদেরকে যদি দ্বীনের পথে আনতে চান, তাহলে আপনি নবীর আদর্শ লাগবে, সঙ্গে সঙ্গে লাগবে আমি আল্লাহর কোরআন। আমি আল্লাহর কোরআন আর আপনার আদর্শ দিয়া মানুষদেরকে সোনার মানুষ বানানো যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করে দিলেন, কোরআন নাজিল করে দেওয়ার পরে আমার নবীজি এবার কাফেরদের সামনে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী